বাবু দেখেছেন মানুষ কেমন করে আপনার এখানে এসে সবাই বারান্দার মধ্যে আশ্রয় নিয়েছে? এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। ঘরের দরজা সব জলে ভাসিয়ে ফেলেছে। আরে জগা, কি বলছিস কি? বন্যার মধ্যে ওরা কোথায় যাবে? গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়ি আমার। আমার এখানেই তো আশ্রয় নেবে ওরা, তাই না? বাবু তাই বলে সবাই এখানে এসে আশ্রয় নেবে? বাঁধের উপর নিতে পারতো, উঁচু বাঁধতো নাকি? আমার এখানে আশ্রয় নিয়েছে তাতে কি এমন হয়েছে? আরে ওরা তো জানে আমার এখানে আসলে নিরাপদ থাকবে। বাঁধের উপরে যেতে পারতো, কিন্তু বাঁধটা কয়েক জায়গা দিয়ে নাকি ভেঙে গেছে। সেই ভয়ে দু একজন যাচ্ছে না। আর যাদের ছোট ছোট বাচ্চা তারা তো অত দূর যেতে পারে না, বুঝছিস না তুই? তোর এত কিছু নিয়ে ভাবতে হবে না। তুই এক কাজ কর, ছায়াকে ডাক। গ্রামের যত মানুষ এসেছে তাদেরকে সাহায্য কর দুজন মিলে। আচ্ছা ঠিক আছে বাবু, যাচ্ছি তাহলে ওকে ডেকে আনতে। কি রে রঘু, এই ঝড় বৃষ্টির মধ্যে কোথা থেকে এলি তুই? আরে বুড়িমা, ঝড় বৃষ্টির মধ্যে তোমাদের কি হাল সেই খবর নিতেই তো আমি এখানে এসেছি। তা তোমরা কেমন আছো ঝড় বৃষ্টির মধ্যে? তুই তো আমাদের খবর নিতে আসিস নি, নিশ্চয়ই তোর অন্য কোনো মতলব আছে। তোকে আমি ভালো করেই চিনি। বুড়িমা, কালকে রাত থেকে কিছুই খাইনি, না খেয়ে আছি গো। তোমাদের কাছে কোনো খাবার হবে? তাহলে আমাকে দাও, ক্ষুধার যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছি। আহারে বাছা, রান্না যে করব সে অবস্থা তো নেই। কি করে রান্না করব বল? সব জায়গায় শুধু জল আর জল। বড় কষ্টে আছি গো বুড়িমা। আরে আমার তো তিন কুলে কেউ নেই, তুমি ভালো করেই জানো। কখনো কোনো সমস্যায় পড়লে তোমার কাছেই ছুটে আসি। বন্যার মধ্যে সবার অবস্থাই খারাপ। ভাত চড়াতে পারোনি? কোনো খাবার নাই নাকি একদম? হ্যাঁ, এই বন্যার মধ্যে কোনো খাবার কি থাকে বল? ঘর থেকে বের হতে পারি না। শুনেছি বাঁধের ওপারে নাকি দু তিনটে দোকান এখনো ঠিক আছে। সেখানে যে যাব, জলের জন্য তাও যেতে পারছি না। তবে কিছু খাবার আছে, চিড়া আর মুড়ি। আমাদেরও তো প্রয়োজন বল। থাক, সমস্যা নেই, অল্প দেই, তুই কিছুটা খেয়ে নে। আচ্ছা বুড়িমা, দাও, অল্পতেই হয়ে যাবে আমার। তোমরা খাওয়ার জন্য কিছুটা রেখে বাকি অল্প পরিমাণ আমাকে দাও। কিরে জগা, হঠাৎ করে আমাকে এমন করে ডেকে পাঠালি কেন? কোনো বড় সংবাদ আছে নাকি? কোনো বড় সংবাদ না থাকলেই বন্যার মধ্যে আমি কি তোকে ডেকে পাঠাতাম নাকি? আরে সেটাই তো আমি বলছি, বন্যার মধ্যে তাও আবার এই পরিত্যক্ত বাড়িতে ডেকে পাঠিয়েছিস? আরে এখানে ছাড়া আর কোনো জায়গা ভালো দেখছি না। বন্যার মধ্যে এখন সব জায়গায় মানুষের আশ্রয় নিয়েছে, তাই বাধ্য হয়েই তোকে এই পরিত্যক্ত বাড়িতে ডেকে আনতে হয়েছে। সেসব বাদ দে, এ নিয়ে আমার কোনো সমস্যা নেই। তোর বড় কি সংবাদ বল, কি কাজ নিয়ে এসেছিস সেটা আমাকে বল। কাজ পুষিয়ে গেলে এই পরিত্যক্ত বাড়ি, বন্যার জল, এসব কিছুই আমার কাছে মাইনে রাখে না, বুঝলি? শোন, বন্যার কারণে সবাই এখন ব্যস্ত হয়ে আছে। এটাই আমাদের সুবর্ণ সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে পারলেই আমাদের অনেক লাভ হবে। রায় বাহাদুর বাবুর বাড়িতে অনেক লোকের সমাগম। আমরা চাইলেই সেখান থেকে এখন চুরি করতে পারি। কে চুরি করেছে বুঝতে পারবে না। কি চুরি করব? আরে আমি তো সেই বাড়িতেই কাজ করি। আমি জানি রায় বাহাদুর বাবুর ট্রাঙ্কে অনেক টাকা আছে। যদি একবার সেটা আমরা চুরি করতে পারি তাহলেই কেল্লা ফতে। শোন জগা, আরো একটা বড় চুরি করতে পারি আমরা। আরো একটা চুরি? সেটা আবার কি? বন্যায় গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো গ্রামবাসী মানুষের জন্য শহর থেকে অনেক ত্রাণ এসেছে। আমরা চাইলেই সেই ত্রাণ চুরি করে নিয়ে যেতে পারি। পরে সেগুলো কিছুদিন পর বিক্রি করে দেব। তখন কেউ আমাদের সন্দেহ করতে পারবে না। এটা করলেও ভালো লাভ হবে, কি বলিস? এটা তুই ভালো বুদ্ধি দিয়েছিস। তাহলে সময় মতো রাতে চলে আসিস। এখন সাবধানে যা, কেউ যেন না দেখে ফেলে। কিরে রঘু, তুই আসতে এত দেরি করলি কেন? প্রতিদিন তো বিকেলেই চলে আসিস, আজকে আসতে এত সন্ধে হয়ে গেল তোর? কি আর করবো, বন্যার জলে সবটা ভরে আছে। জল ভেঙে এখন আসতে হয় এখানে, বুঝলি? এটা ছাড়া তো আর কোনো জায়গা নেই যে সেখানে যাব। বন্যার মধ্যে শুধু একটিমাত্র জায়গায় এখন পানি ওঠেনি, সেটা হলো এই বাঁধ। তাও বাঁধের অনেক জায়গায় ভেঙে গেছে, তবে এই চাষের দোকানটা এখানে এখনো ঠিক মতো আছে, তাই এখানেই আসি। সেই জন্যই তো জল ভেঙে এখানে আসলাম আমি। তা তোর কি অবস্থা? দিনকাল কেমন কাটছে তোর? হ্যাঁ, আমার তো ভালোই অবস্থা। তোর কি অবস্থা? তো তোকে দেখলাম ওই বৃষ্টিতে ভিজে ভিজে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিস, ব্যাপার কি? হ্যাঁ, শুরু করে দিলি তো? এই সারাদিন এগুলো নিয়েই থাকিস? হ্যাঁ,
তুই কি করছিস তা আমি জানি না। তোকে তো দেখলাম হাঁস লড়াতে লড়াতে নিজেই হাঁস হয়ে গেছিস, হ্যাঁ। আর কখন আবার হাঁসের খোয়ারে থাকা শুরু করবি, হাঁসের মতো ডাকাডাকি করা শুরু করবি কে জানে। তোর কাছে আসতেও তো এখন আমার ভয় লাগে। আরে তোর কাছে আমি কিভাবে আসবো? তুই যা করে বেড়াচ্ছিস, পাড়ার লোকে কোন দিন তোকে ধরে উদুম দেবে, তখন আমি কি করব? এই বাঁধের উপর চায়ের দোকান দেওয়ায় সবসময় মজা মস্তি একদম জমে ওঠে, তাই এখানে আসি। তোর সাথে হাসি মস্করা না করলে দিনটা ভালো যায় না ভাই। তা তো ঠিক বলেছিস। তা তোর এই দিকের খবর কি বল, অন্য কাউকে পেলি? তুই আবার শুরু করলি তো। আস্তে আস্তে করে হাঁট, শব্দ করবি না। না, আমি তো আস্তে করেই হাঁটছি, শব্দ না করবার সবচেয়ে বড় চেষ্টা করছি। শব্দ করলে যে ধরা পড়ে যাব সে তো আমি নিজে থেকেই বুঝতে পারছি, কিন্তু আজকে এই চুরিটা করতেই হবে। আমার অনেক ভয় লাগছে, এর আগেও তো অনেক চুরি করেছি, কখনো এত ভয় লাগেনি। কি বলছিস তুই? কই তুই আর আমি তো অনেক চুরি করেছি, আমার তো ভয় লাগছে না আজকেও। ভয় পাস না, আমি আছি তো। এই বাড়ির সব কিছু আমি চিনি, তোর কোনো সমস্যা হবে না। তুই শুধু আমার পেছনে পেছনে থাক। ওই তো ট্রাঙ্ক দেখা যাচ্ছে, ট্রাঙ্ক সহকারে নিয়ে যাব নাকি? এত বড় ট্রাঙ্ক কোথায় নিয়ে যাবি? পাগল হয়ে গেলি নাকি? এত বড় ট্রাঙ্ক নিয়ে গিয়ে আমরা কি করব? আমরা শুধু এখান থেকে ট্রাঙ্কটা খুলে টাকাটা নিয়ে যাব। আর যে বলেছিলিস ত্রাণ চুরি করবো সেটা করবি না? তোকে নিয়ে এত বড় বিপদের মধ্যে আছি আমি, ত্রাণ কি এখানে রাখা যায় নাকি? ত্রাণ রাখা আছে গোডাউনে, গোডাউনের চাবি আমার কাছে আছে। আরে এখান থেকে টাকা চুরি করে তারপর সেখানে যাব, সেখানে গিয়ে ত্রাণের চাল, গম, আটা, ময়দা, তেল সব কিছু চুরি করে নেব। ও আচ্ছা, এটা তো আমার জানা ছিল না যে কোথায় ত্রাণের জিনিসপত্র রাখা। জানি না বলি তো তোকে জিজ্ঞেস করলাম। তাহলে তাড়াতাড়ি কর, ট্রাঙ্ক থেকে টাকাগুলো নে, তারপর গোডাউনে যাবো। হ্যাঁ, কি গো বাবু, শুনলাম আপনার বাড়িতে নাকি অনেক বড় চুরি হয়েছে। হ্যাঁ গো, আমার বাড়িতে গত রাতে এটা হয়ে গেল গো। কারা এমনটা করেছে আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন, বা কাউকে কি সন্দেহ করছেন? না না, আমি কাউকে সন্দেহ করতে পারছি না। কে করেছে সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, সবার উপকার করেন। আপনার সাথে এটা কে করলো আমরাও বুঝতে পারছি না। শুনলাম আপনার বাড়িতে নাকি এমন হয়েছে। সকালে আপনার বাড়িতে ছুটে গিয়েছিলাম, সেখানে শুনলাম আপনি বাড়িতে নেই, হাসপাতালে ছুটে আসলাম। আপনি বাড়িতে না থেকে হাসপাতালে কি করছেন সেটা বলুন তো। আরে হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে। ওই ঘটনার পর সকালে অসুস্থ হয়ে গেছি, তাই হাসপাতালে এসেছিলাম। ডাক্তার বলল শরীরের অবস্থা ভালো না। আরে বাবু, আপনি এত চিন্তা নিচ্ছেন কেন? আমরা গ্রামবাসীরা আপনার পাশে আছি তো। আমি গ্রামবাসীর কাছে কি জবাব দেব বলো? বন্যার কারণে সরকার থেকে কিছু ত্রাণ এসেছিল গ্রামবাসীর জন্য, এই চোরেরা সেই ত্রাণ পর্যন্ত নিয়ে গেছে। আবার গ্রামবাসীর কি হবে এখন? তারা তো বড় আশা করেছিল আমার উপর। বাবু, সমস্যা নেই, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি এমনিতেই অসুস্থ হয়ে পড়েছেন, তার উপর গ্রামবাসীদের নিয়ে এত চিন্তা করা লাগবে না আপনার। আপনি চলুন, এখন বাড়িতে চলুন, তারপর দেখা যাবে কি করা যায়। কি গো, তুমি আসতে এত দেরি করলে কেন? আমি সেই সকাল থেকে এখানে তোমার জন্য বসে বসে অপেক্ষা করছি। আমাকে এত অপেক্ষা করাতে বুঝি তোমার ভালো লাগে? না গো, আমার অপেক্ষা করাতে তোমাকে ভালো লাগে না। আমি কি করি বলো? বাড়িতে মা, বোন সবাই আছে, সবার চোখে ফাঁকি দিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসতে হয়। তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? আরে না না, আমার তেমন কোনো কষ্ট হয়নি। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার কষ্ট লাগে না। যেটুকু ক্লান্তি লাগে অপেক্ষা করতে করতে, তুমি আসলে এক নিমেষে সব ক্লান্তি দূর হয়ে যায়। পাগল একটা, কি বলো না যে তুমি। কি বলছো? আমি পাগল? হ্যাঁ ঠিকই বলেছো, আমি তো তোমার জন্যই পাগল গো। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তা তোমার এখন কি অবস্থা? আরে আমার অবস্থা এখন ভালোই। তোমার কি অবস্থা সেটা বলো। সেদিন তোমাদের বাড়িতে গেলাম, তোমার মায়ের সাথে কথা বলে আসলাম, কিন্তু তুমি আমার সাথে কোনো কথাই বললে না। এমন ভাবে দাঁড়িয়েছিলে মনে হচ্ছে আমাকে চেনোই না। আরে না
না না, কি বলছো তুমি? তোমাকে চিনবো না কেন? তুমি দেখোনি তখন মা এবং বোন সেখানে ছিল, তাদের সামনে বসে আমি তোমার সঙ্গে কিভাবে কথা বলি বলো? ইচ্ছে থাকলেই উপায় হয়। তোমার ইচ্ছে ছিল না সেটা বলো। সব সময় ইচ্ছে থাকলেও উপায় হয় না গো। কত কষ্ট করে তোমার এখন এখানে এসেছি। তুমি কি আমার সাথে শুধু ঝগড়াই করবে, নাকি ভালোবাসার একটু কথাও বলবে? আচ্ছা ঠিক আছে, ঝগড়াঝাটি বাদ দিলাম। এসো দুজনে মিলে ভালোবাসার কথা বলি। তুমি তো আবার একটু পরেই চলে যাবে। কি গো সখী, হঠাৎ করে তুমি এখানেই? তুমি তো কখনো এখানে আসো না, আজ কি মনে করে গো? তোমার সঙ্গে আমি কথাই বলবো না। রাগ করছো বুঝি? রাগ কেন করছো বলো? রাগ করবো না তো কি করব? রাগের কাজই তো তুমি করো। কতদিন হয়ে গেছে তোমার আমার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। আগে তুমি আমার বাড়িতে আসতে, এখন তাও আসছো না। বড় লোক হয়ে গেছো না, নাকি দিমাগ বেড়ে গেছে, কোনটা? সখী, এমন করে বলো না। তুমি জানোই তো আমাদের বাড়ি থেকে টাকা চুরি হয়েছে, সাথে বাবুর গোডাউন থেকে ত্রাণের চাল ডাল সব কিছুই চুরি হয়েছে। অল্প কিছু আছে, তাও যাদের প্রয়োজন নেই তারা নিয়ে যাচ্ছে। সব ঝামেলা নিয়ে আমি বড্ড ব্যস্ত ছিলাম। থাক, সমস্যা নেই, আমিও বুঝতে পেরেছিলাম তুমি অনেক ব্যস্ত আছো, তাই নিজেই চলে এলাম। তবে কারা এমনটা করলো তুমি কি কিছু জানো? আমি অনেক কিছুই জানি, কিন্তু আমার হাতে কিছুই করার নেই। তুমি জানলে আমার কাছে বলো, আমি কারোর কাছে বলবো না। তোমাকে বলা যায়, তুমি তো আমার সখী। তাহলে বলো আমাকে। যখন চুরি হয় আমি দেখেছি, জগা এবং ওর বন্ধু কানাই উপস্থিত ছিল সেখানে। তুমি সবার কাছে বলে দাও এই কথা, না হলে তোমার মালিককে বলতে। ওই জগা এবং কানাই মিলে আমাকে মেরেই ফেলতো, তাই আমি বলতে যাইনি ভয়ে। তুমি আবার কাউকে বলো না, পরে আমার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। তাহলে এখন আমি আসি, তুমি যেও আমার বাড়িতে। আচ্ছা। তোমরা এত ত্রাণের জিনিসপত্র কোত্থেকে নিয়ে আসছো? কোত্থেকে নিয়ে আসছি সেটা তোমাদেরকে বলতে হবে নাকি? তোমরা আমাদের পথ আটকেছো কেন? অবশ্যই আমাদের বলতে হবে। তুমি রায় বাহাদুর বাবুর বাড়িতে কাজ করো বলে সেখান থেকে যে ত্রাণের জিনিসপত্র নিয়ে আসবে সব, সেটা তো হবে না। আরে তোমরা তো গরিব নও, তোমরা তো এই জিনিসপত্রের দরকার হয় না তোমাদের। আমাদের কিসের দরকার হয় আর না হয় সেটা কি তোমাদেরকে বলতে হবে? এত বেশি ঝামেলা করো না তোমরা। বেশি ঝামেলা করলে গিয়ে রায় বাহাদুর বাবুকে জিজ্ঞেস করে যাও। যাও। তুমি একা মানুষ এতগুলো এনেছো, সাথে আবার কানাইকে দিয়েও আনিয়েছো। আরে বন্যায় তো তোমার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাহলে তোমরা এমনটা করছো কেন? তোমরা কিন্তু শুধু শুধু এখানে ঝামেলা বাগাচ্ছ। তোমাদের লাগলে তোমরা নিজেরা গিয়ে নিয়ে আসো না, আমরা কি তোমাদের বারণ করছি নাকি? এসব জিনিসপত্র এসেছে গরিব দুঃখী যারা অসহায় তাদের জন্য, বন্যায় যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য। আমরা সেগুলো নিতে যাব কেন? যাদের প্রয়োজন তারা নিয়ে নেবে। আমাদের প্রয়োজন সেই জন্যই তো আমরা নিয়ে আসছি। তোমরা শুধু শুধু আমাদের সাথে ঝামেলা করো না। যাও তো এখান থেকে। বেশি ঝামেলা করলে এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। তুমি যা করছো হয়তো রায় বাহাদুর বাবু নিজেও জানেন না, তার কাছে বলে তোমার একটা ব্যবস্থা করতে হবে। যা ব্যবস্থা করবার করো গিয়ে, আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে এসো না তো। বুঝলি, গ্রামের ভালো মানুষের কোনো দাম নেই, খারাপ মানুষেরই দাম বেশি। যত ভালো কাজ করিস না কেন, কেউ তোকে ভালোবাসবে না। হ্যাঁ, সেটাই তো দেখছি, ভালো সেজে গ্রামের উপকার করতে চাইলে তার কোনো দাম নেই। এখন থেকে ভাবছি অভিনয় করতে হবে, অভিনয়ের নাম লেখাতে হবে অন্যদের মতো। হ্যাঁ, তা তো ঠিক বলেছিস, অভিনয় ছাড়া কোনো কাজ হবে না। যারা অভিনয় করতে পারে তাদেরই ফায়দা, আর আমরা যারা ভালো মানুষ তাদের কোনো ফায়দা নেই। সেই জন্যই তো আমি বলছি, জগা এবং কানাইয়ের মতো অভিনয় করতে শিখতে হবে। তাহলে দেখা যাবে রায় বাহাদুর আমাদের অনেক ত্রাণের জিনিসপত্র দেবেন। ভাবছি কালকে একবার রায় বাহাদুর বাবুর বাড়িতে যাব, গিয়ে বলবো আমার বন্ধু রঘু মারা গেছে, সেই হিসেবে একটা খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। কিছু টাকা পয়সা এবং চাল ডাল দেন আমাকেও তো। তুই শেষ পর্যন্ত আমার নাম নিয়ে অভিনয় করবি? ছি 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 ছি, তোকে বন্ধু বলতে আমার লজ্জা লাগছে রে। তুই কিনা বাবুর কাছে আমি মারা যাওয়ার সংবাদ বলবি এরই, তারপর অভিনয় করে চাল ডাল নিয়ে আসবি? তাছাড়া তো কোনো পথ দেখছি না আমি, এটা করি এখন চলতে হবে। ভালো মানুষ সেজে থাকলে তো কোনো লাভ নেই। তুই হাসি ঠাট্টা করিস না রে তপন, ব্যাপারটা কিন্তু আসলেই জটিল। এই জগা এবং কানাই গ্রামে যা শুরু করেছে, এমনভাবে চললে তো আর দেওয়া যায় না, ওদের একটা ব্যবস্থা করতে হবে। তা রায় বাহাদুরই ব্যবস্থা করবেন। চল, আজকে আমার একটু কাজ আছে, বাড়িতে যেতে হবে। চল চল, আমিও বাড়িতে যাব, চল।
মা, তোমাকে আমি কতবার বলেছি এই বন্যার পানিতে বেশি ভিজো না। তারপর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তুমি কোনো কথাই তো কানে নিলে না। অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো এখন। আমিও দিদিমাকে অনেকবার বলেছি, মা আমার কোনো কথাই শোনেননি বলেই তো এখন এই অবস্থা। বিছানায় পড়ে আছেন আর আমাদের তার সেবা যত্ন করতে হচ্ছে। তোরা কি আমার ওপর বিরক্ত হয়ে যাচ্ছিস নাকি? এমন সেবা করার জন্য বাইরে কি আমি ইচ্ছে করে বের হচ্ছি নাকি? বাইরে না বের হলে খাবার জুটবে কিভাবে? শুনেছি রায় বাহাদুর বাবুর বাড়িতে সরকার চাল ডাল পাঠিয়েছে গ্রামবাসীদের জন্য। তার জন্যই তো আমি ভিজে পুড়ে সেখানে গিয়েছিলাম। গিয়েছিলে? তাহলে চাল ডাল কই? একদিনও তো চাল ডাল আনতে দেখলাম না তোমাকে। চাল ডাল থাকবে কিভাবে? জগা আর কানাই মিলে তো সব চাল ডাল নিয়ে যায়। বাকি যা ছিল তা আগেই চুরি হয়ে গেছে নাকি? গিয়ে দেখলাম সেখানে আর কিছুই নেই, তাই কিছুই আনতে পারলাম না। জগা আর কানাই গ্রামে একটা ঝামেলা বাঁধিয়ে রেখেছে। রায়বাহাদুর বাবুর বাড়ির কাজের লোক হয়ে ক্ষমতার অপব্যবহার করছে। এর একটা বিহিত করা খুবই জরুরি হয়ে পড়েছে। তোরা আবার কি বিহিত করবি? তোরা কোনো বিহিত করতে পারবি না। যদি খাবার কিছু থাকে আমাকে খেতে দে। অবশ্যই বিহিত করতে পারবো। চাল ডাল কিছু বাসায় নেই, যদি থাকতো খেতে দিতাম। বিহিত করেই চাল ডাল নিয়ে আসতে হবে। কাল সকালেই আমি যাব। ওখানে গিয়ে তোর দরকার নেই, তা কাল সকালেই জানতে পারবে। কি হলো, তোমরা গ্রামবাসী সবাই মিলে সকাল সকাল মানে এখানে এসে জড়ো হয়েছো কেন? তোমাদের তো আগেই বললাম আমার কাছে এখন কোনো ত্রাণের চাল ডাল অবশিষ্ট নাই, যদি আবার আসে তোমাদের খবর দেব। আমরা এখানে চাল ডাল নিতে আসিনি বাবু, এসেছি অন্য কাজে। কি কাজে এসেছো তোমরা সেটা বলো। আপনার বাড়ির কাজের লোক জগা আর তার বন্ধু কানাই, তারা মিলে কি করছে দুজনে তা কি আপনি জানেন? ওরা দুজন মিলে আবার কি করেছে? ওরা দুজনে মিলে ত্রাণ চুরি করেছে, সাথে আপনার ট্রাঙ্ক থেকে টাকাও। শুধু তাই নয়, গোডাউনে অবশিষ্ট আপনার যা ত্রাণের জিনিসপত্র ছিল গরিব দুঃখীদের দিবেন সেজন্য, সেগুলো ওরা দুজনে মিলে নিয়ে যাচ্ছে। কি বলছো তোমরা এসব? আমি তো আর কিছুই জানি না। তোমরা জানলে কিভাবে এসব? আরে একটা অভিযোগ করবার জন্য তো প্রমাণের দরকার হয়। প্রমাণ না থাকলে আমি ওকে কিভাবে ধরবো? আপনার বাড়ির অন্য কাজের লোক এবং আমার সখী ছায়া সবটা জানে। আপনি ছায়াকে জিজ্ঞেস করুন না। কিরে ছায়া, ওরা এসব কি বলছে? তুই এতদিন এসব আমার কাছে বলিসনি কেন? বাবু, ওরা যা বলছে একদম সত্যি কথাই বলছে। ওদের ভয়ে আমি এতদিন বলতে পারিনি আপনাকে। তাহলে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? সবাই মিলে জগা এবং কানাইয়ের বাড়িতে চলো, সেখানে গিয়ে ওদের হাতে নাতে ধরতে হবে। কি বাবু, হ্যাঁ আপনারা সবাই মিলে আমার এখানে আসলেন কি জন্য? বাড়িতে গিয়ে বসুন, আমি সেখানে আসছি। যদি কোনো কাজ থাকে। গোডাউনে কি করছেন আপনারা? আরে আমাদের তো তোর বাড়িতে কাজ নেই, আমাদের কাজ তোর গোডাউনে। তুই নাকি আমার গোডাউনের থেকে সমস্ত গ্রামবাসীর ত্রাণের জিনিসপত্র চুরি করে এখানে নিয়ে এসেছিস। বাবু মিথ্যে, আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বাবু, সবকিছু ষড়যন্ত্র। তোমাকে কোনো ফাঁসানো হচ্ছে না, আমাদের কাছে সব কিছুর প্রমাণ আছে। কি রে বল ছায়া? আমি নিজের চোখে দেখেছি বাবু, ও আর কানাই মিলে সব ত্রাণের জিনিসপত্র রাতে চুরি করেছে। সাথে আপনার বাড়ি থেকে ট্রাঙ্ক ভর্তি টাকা ওরা চুরি করে এনেছে। কিরে এখন চুপ করে আছিস কেন? মানে বাবু মানে এখন ইয়ে করছিস কেন রে হতচ্ছাড়া? আমার কোনো দোষ নেই বাবু, সবকিছু জগা করেছে। আমাকে ক্ষমা করে দিন, ওকে শাস্তি দিন। আমি একা কিছু করিনি, সবকিছু ভাগও নিয়েছে বাবু। কাউকে ক্ষমা করা হবে না বাবু, এদের সবাইকে শাস্তি দিন আপনি। আর যদি শাস্তি নাই দিতে পারেন তাহলে আমাদের বিচার আমরা করে নেব নিজ হাতে। অবশ্যই এরা সবাই শাস্তি পাবে। এদের শাস্তি হলো জুতোর মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানো, সাথে পচা ডিম এদের মাথায় মারবে গ্রামবাসীরা। এদের সব চুরি করা জিনিসপত্র গ্রামবাসীর মাঝে ভাগ করে দেওয়া হবে। আমার যে টাকা চুরি করেছে সেই টাকাগুলো আমি এই বন্যার সময় গ্রামবাসীদের মাঝে ভাগ করে দিয়ে দেব। একদম উচিত বিচার হয়েছে, আমরা গ্রামবাসীরা সবাই এতে সন্তুষ্ট। যাক, চোর যেহেতু ধরা পড়েছে, সেই আনন্দে আমি পুরো গ্রামবাসীর জন্য এই বৃষ্টির মধ্যে ভাত এবং মাংসের ঝোলের আয়োজন করতে যাচ্ছি। তোমরা কি বলো? কিভাবে করবেন? বৃষ্টি যে। বন্যায় বৃষ্টিতে ভিজে হলেও ভাত এবং মাংসের ঝোলের আয়োজন আমি করবই। তোমরা গ্রামবাসীকে জানিয়ে দাও।